নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা ওইখানে খুব ভালো আছি। আর আজকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে আমি এই ভিডিওটি শুরু করছি। আমাদের বিশ্বকবির ভাষায় প্রকৃতি হলো মায়ের রূপ। আর সত্যি কথা বলতে, মায়ের কাছে যেমন গেলে আমাদের মন ভালো হয়ে ওঠে, ঠিক তেমনি এই প্রকৃতির কাছে আর প্রকৃতির কোলে আমাদের বসে থাকলে কিছুক্ষণ মনটা সত্যি ভালো হয়ে যায়। তাই কিছু প্রাকৃতিক দৃশ্য দিয়ে আজকের ভিডিওটি শুরু করব আমি ভাবলাম। আজকের ভিডিওটিও একটি অপূর্ব সুন্দর দিনের। ভিডিওটি তুলেছি হেমন্তকালে। আসলে গুটি গুটি পায়ে বছর তো এগিয়ে চলেছে, তো হেমন্তের এই অপূর্ব সুন্দর মায়াবী সৌন্দর্যে যেমন প্রকৃতি নিজেকে সুন্দরভাবে নানান রং বেরঙের পাতায় সাজিয়ে তুলেছে, ঠিক তেমনিভাবে আমাদের অ্যাপার্টমেন্টের লিজিং অফিসের চারপাশেও রং বেরঙের ফুল দিয়ে ওরা সাজিয়ে দিয়েছে। এখানে আসলেই না সব রকমের মনের গ্লানি ক্লান্তি সব দূর হয়ে যায়, আর মনে জাগে অনাবিল আনন্দ। আর সেই আনন্দের একটি সুন্দর দিনই আমি আজকে শেয়ার করছি। এটি হলো দীপাবলি। আসলে দীপাবলির আর ঠিক আগের দিন আমার মেয়ে আমাকে সাহায্য করছে ঘর পরিষ্কার করতে। আসলে আমরা প্রতিনিয়ত যতই ঘর পরিষ্কার করি, ঘরের মধ্যে ধূলিকণা তো লেগেই থাকে। আর আনাচে কানাচে, বিশেষত সেই জায়গাগুলো যেগুলোতে আমাদের হাত সহসা পৌঁছায় না, সেখানে তো ভীষণ ধূলিকণা জমে থাকে। শ্রেয়া সেদিন স্কুল থেকে এসেই আমাকে হাতে হাতে হেল্প করে দিয়েছিল। আসলে বাড়ির পরিষ্কার করা তো চারটিখানি কথা নয়। আর দেখুন না, এই দরজায় যতবারই পরিষ্কার করি বাইরে ধূলিকণা আটকে এটা নোংরা হয়ে যায়। আর সেদিন এই সমস্ত কিছু পরিষ্কার করে আমার লাইট লাগানোর কথা ছিল, কেননা ওর অফিস থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, বেলা এখন প্রায়ই ছোট হয়ে গিয়েছে। তাই আমি ঝটপট বাড়িটা সম্পূর্ণ পরিষ্কার করে মনের মতো করে সাজিয়ে নিয়ে তৈরি হয়ে নিলাম। আর তার পাশাপাশি ব্যালকনিতেও আমি লাইট লাগিয়ে দিয়েছিলাম। গত বছর ও আসলে এটার ব্যবস্থা করেই দিয়েছিল, তাই আমার লাইট লাগাতে এতটুকু কষ্ট হয়নি। আমাদের আশপাশে না অনেক ভারতীয় থাকে, মানে আমাদের অ্যাপার্টমেন্টে প্রচুর ভারতীয় থাকে। তাই দেখতে পাচ্ছেন চারপাশে অনেক লাইট লাগানো হয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট ছাড়াও। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল না দেশের থেকে অনেক দূরে আছি। শুভঙ্কর অফিস থেকে ফিরে আসতেই আমরা রওনা দিলাম ভারতীয় দোকানের উদ্দেশ্যে। আসলে দীপাবলির জন্য আমাদের কিছু মিষ্টি এবং অন্যান্য কিছু স্ন্যাক্স আর জিনিস নেওয়ার ছিল। আর শুধু তাই না, এই বিশেষ দিনগুলিতে না ভারতীয় দোকানে না গেলে হয় না। এত সুন্দরভাবে ওরা সাজিয়ে তোলে, এত আন্তরিকভাবে ওরা কথা বলে, ব্যবহার ওদের এত সুন্দর লাগে, মনে হয় কি দেশের মধ্যেই আছি। আর অগণিত ভারতীয় লোকের এখানে সমাগম হয় ওদিন। প্রত্যেকেই এখানে ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যেও এই দীপাবলির মতো মহোৎসবকে সবাই এখানে আনন্দে উদযাপন করে, তাই প্রচুর মানুষের সমাগম হয় সেদিন। আমরা চলে আসি এই প্যাটেল ব্রাদার্সে যখনই আমাদের মন খারাপ হয়। আসলে দেশের সমস্ত খাবার টাবার থেকে শুরু করে স্ন্যাক্স, এমনকি মুড়ি পর্যন্ত হেন জিনিস নেই যে এখানে পাওয়া যায় না। আমাদের মতো শ্রিয়ারও এটি সব থেকে পছন্দের। আর এখানেও সব থেকে ভালো লেগেছিল এই ডেকোরেশনটা। সেদিন আমরা বিশেষ করে গিয়েছিলাম লক্ষ্মী এবং গণেশ পুজো করব তার সামগ্রী নিতে। বিভিন্ন রকমের মালা, পুজোর সামগ্রী তো এখানে ছিলই, তার পাশাপাশি ছিল অপূর্ব সুন্দর বিভিন্ন রকমের মাটির প্রদীপ এবং অন্যান্য সাজসজ্জা। দীপাবলিতে বিদেশের মাটিতেও এত অপূর্ব সুন্দর করে সাজাতে পারবো, সত্যি খুব মনটা ভালো লাগছিল এখানে এসে। গতবারই এখান থেকে আমরা অনেক রকমের প্রদীপ নিয়েছিলাম, এবারও নিয়েছি কিছু কিছু সাজানোর জিনিস এবং কিছু পুজোর জিনিস। তারপর চলে যাই আমরা স্ন্যাক সেকশানে। আসলে এখানে না ফ্রেশ গরম গরম ওরা সিঙ্গারা বানায়, আর ওগুলো ভীষণ ভালো খেতে। সেদিন বলেছিলাম না ভীষণ ভিড় ছিল, এতক্ষণ ভিড় ছিল যে আমাদের প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সেই সময় আমি কিছু বাজি, তারাবাতি, ফুলঝুরি কিনে নিয়েছিলাম শ্রিয়ার জন্য। পরের দিনই দীপাবলি, সেদিন 14 ভাতি, শয়ে শয়ে মানুষের আগমন সেদিন। ও অফিস থেকে আসবার পরে এরকম 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে ভাবিনি। বেরোনোর সময় দেখি যে ওরাও প্রদীপ দিয়েছে মাটির, এবং তার সাথে খুব সুন্দর আলপনাও করেছে। তারই একটি ক্লিপ শেয়ার করলাম এখানে। এটা যেন আমাদের একটা ফ্যামিলি ট্র্যাডিশন হয়ে গিয়েছে। শিকাগোতে আসবার পরে এখানে আশপাশে এত সুন্দর আর এত অপূর্ব স্বাদের সমস্ত ভারতীয় রেস্টুরেন্ট রয়েছে এবং খাবারের দোকান রয়েছে, যে সত্যি কথা বলতে ওই পাড়ার দোকানের সিঙ্গারা আর চপের কথা আর মনে পড়ে না। আগের জায়গাগুলোতে সেরকম ভারতীয় ভালো দোকান ছিল না, তো বেশিরভাগ ক্ষেত্রে আমি সিঙ্গারা বাড়িতে বানাতাম। তবে যেমন হয়, আমরা বাড়িতে তো আর সেরকম অপূর্ব স্বাদের বানাতে পারি না, তবে ওই আশ মেটানোর মতোই বানাতাম। এরপর আমি আপনাদেরকে ঘুরে দেখাই আমাদের অ্যাপার্টমেন্টটা। খুব সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আসলে এখানে তো বাইরে লাগানোর সেরকম সুযোগ নেই, তাই
আমরা ঘরটাকেই খুব সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে তুলি আর বাইরে ব্যালকনিতে সাজিয়ে তুলি। আমাদের ছাড়াও দেখুন আশপাশে অনেক জায়গায় ওরা খুব সুন্দর করে লাইট দিয়েছে। শ্রিয়া স্কুলেও গতবারের মতো এবারও দীপাবলিকে খুব ভালো করে উদযাপন করা হয়েছে। আসলে ওদের মধ্যে জনসচেতনতা বাড়ানো হচ্ছে যে হিন্দু ফেস্টিভ্যাল কী আর কীভাবেই সেটা উদযাপন করা হয়। গতবার ও এর উপরে একটি ছোটোখাটো রচনা লিখে পরিবেশন করেছিল ওর বন্ধুদের সামনে। আমাদের অ্যাপার্টমেন্ট সাজানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই লিখে জানাবেন। এই সমস্ত ডেকোরেটিভ লাইট শুভঙ্কর লাগিয়েছে। ও উইকেন্ডে যতটুকু সময় পেয়েছে তারই মধ্যে এটা ও সাজিয়ে তুলেছে অ্যাপার্টমেন্টটিকে। আর তাছাড়া এই যে দেওয়ালে এগুলো আমি আমার যতটুকু সম্ভব তার মধ্যে করেছি। যাই হোক, দীপাবলির দিন শ্রিয়ার স্কুল ছিল, তো স্কুল থেকে ফেরত আসবার পর ওর বন্ধুরা ওর সাথে খেলতে ভীষণ ভালোবাসে, তাই ওরা আমাদের বাড়িতে চলে এসেছিল। কিছুক্ষণ ওরা আনন্দ করবার পর চলে যায়, কারণ সেদিন দীপাবলির সাথে সাথে ছিল হ্যালোউইন আর ওরা ওদের কস্টিউম পরে হ্যালোউইন ক্যান্ডি নিতে যাবে। আমি শ্রিয়াকে পাঠাইনি, আমরা পুজোর কাজ করছিলাম। তো ওর বন্ধুরা সেজেগুজে কি সুন্দর দেখুন চলে এসেছে হ্যালোউইনের ক্যান্ডি নিতে। শ্রিয়া ওদেরকে ক্যান্ডি দিচ্ছিল। গত বছর ওর হ্যালোউইনের পার্টির ভিডিও আমি আগামীতে আপলোড করব, আশা করছি আপনাদের সেটাও ভালো লাগবে। আমার পুজোর কাজে আমরা চলে আসি। দীপাবলি পরপর 2 দিন ছিল, তো সেদিনও আমি যেমন পুজো দিয়েছিলাম তার পরের দিনও দিয়েছিলাম। শ্রিয়া পুজো দেখতে ভীষণ ভালোবাসে, ও ভীষণ এনজয় করে এই দিনটি, তাই জন্য আমার যতটুকু সম্ভব একটু পুজোর আয়োজন করেছিলাম। আর তাছাড়াও এবার কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার সময় জ্বর থাকাকালীন আগের ভিডিওতে আপনারা দেখেই সেভাবে পুজো দিতে পারিনি, তো সেই জন্য আমার ভীষণ ইচ্ছে ছিল যে দীপাবলির দিন আমি একটু ঠাকুরকে পুজো দিব। সার্থকভাবে পুজো দিতে পেরেছি, এটাই আমার কাছে সেদিনের বড় পাওনা ছিল। তো আমরা খুব সুন্দর এই দিনটি উদযাপন করেছি। পুজো ভালো করে নিষ্ঠা করে দেওয়ার পর আমি পাশের বাড়িতেই, মানে আমার পাশের অ্যাপার্টমেন্টে এক দিদি থাকেন, উনি আমাকে বোনের মতো স্নেহ করেন এবং ওনারও সেদিনকার পুজো দিয়েছিলেন। উনি মহারাষ্ট্রিয়ান, ওনাদের নিয়ম অনুযায়ী উনি পুজো দিয়েছিলেন। ওনাকে শুভ দীপাবলি উইশ করতে গিয়ে দেখলাম উনিও খুব সুন্দর পুজো দিয়েছেন আর অপূর্ব সুন্দর আলপনা দিয়েছেন। অপূর্ব সুন্দর উনি ওনার ঠাকুর ঘর সাজিয়েছেন, তারই একটি লুক আপনাদের সাথে শেয়ার করলাম। সেদিন আমাদের এত সুন্দর কেটেছে। শ্রিয়া সব থেকে বেশি প্রিয় হচ্ছে এই তারাবাতি আর বাজি পোড়ানো, রং মশাল। ছোটোবেলায় তো আমাদেরও কত স্মৃতি রয়েছে, তাই না বলুন? তাই ওরও যেন খুব সুন্দর সুন্দর স্মৃতি থাকে ছোটোবেলার, তার জন্য শুভঙ্কর আর আমি ভীষণ চেষ্টা করি ওর যেগুলোই পছন্দ, এবং ও বিদেশে থাকে জন্য ওর সংস্কৃতি কালচার কি এবং সেটাকে কিভাবে উদযাপন করা হয় তার সম্পূর্ণভাবে চেষ্টা করি আমরা ওর সামনে তুলে ধরতে। ওর ভীষণ পছন্দের এই উৎসবের দিনগুলি, তাই খুব চেষ্টা করেছিলাম আমরা ওর স্মৃতিমধুর কিছু দিন ওকে উপহার দিতে। হ্যাপি দিওয়ালি। সেদিন ভীষণ হাওয়া বইছিল আর প্রচণ্ড ঠান্ডাও পড়ে গিয়েছিল, তাই বেশিক্ষণ আমরা আর বাইরে দাঁড়াতে পারিনি, বারান্দাতে দাঁড়ানোই যাচ্ছিল না। তো এটা তার পরের দিনও দীপাবলি ছিল, তো আমরাও সেদিনও পুজো দিয়েছিলাম। শ্রিয়া ইচ্ছে ছিল যে ও মায়ের অঞ্জলির ভিডিও তুলবে, তো আমি এই ভিডিওটির সম্পূর্ণ কৃতিত্ব ওই তুলেছে দুটো অ্যাঙ্গেলে। ওর আসলে আমার এই ব্লগিং ভীষণ ভালো লাগে, বসে বসে ও আমার ব্লগিং দেখে, তাই পুজোর কিছু টুকরো টুকরো স্মৃতি ও আমাকে তুলে দিচ্ছিল। আমারও ভীষণ ভালো লাগছিল যে আমার ভালো লাগাটা আমার মেয়েরও ভালো লাগায় পরিণত হয়েছে। আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমি আরও বেশি করে উৎসাহ পাবো নতুন নতুন করে আমার জীবনের বিভিন্ন পার্টগুলো তুলে ধরতে। विशालक्षी विद्यम देहि नमस्ते। ও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, তাই ওর কিছু স্মৃতি আমি তুলে রাখছি। আগামীতে আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগবে, ওর ছোটোবেলাটা। এই প্রদীপগুলো আমি প্যাটেল ব্রাদার্স থেকে এনেছিলাম, কিন্তু এগুলো আমার জলে ভেজানো হয়নি, আর সেই কারণেই এটা আমি ওই মোমবাতিতে দিয়ে ঠাকুরকে দিয়েছিলাম। একটি আমি যদিও বা ঘিয়ের প্রদীপ ঠাকুরের সামনে দিয়েছি। আপনাদের কেমন লাগছে প্রদীপগুলো বলুন তো? আমার ইচ্ছে আছে আগামী বছর এটাকে খুব সুন্দর করে রং করবার। গত বছরে দীপাবলির ক্লিপগুলোও না আমার কাছে থেকে গেছে। অনেক কিছু আমরা শপিং করেছিলাম, বলেছিলাম না যে গত বছর ও এই লাইটের ব্যবস্থাটা করে দিয়েছিল বারান্দাতে, আর সেটা দেখেই আমি এই বছর কেমন করে লাইটটা লাগাবো সেটা চিন্তা করে নিয়েছিলাম। তাই ও অফিসে থাকতে আমি ঠিক ও যেভাবে লাইটটা লাগিয়েছিল বারান্দাতে গত বছর, ঠিক
ঠিক সেইভাবেই আমি এবার লাইটগুলো লাগিয়েছিলাম। আমি ওকে হেল্প করছিলাম জিনিসগুলোকে বাঁধবার জন্য। তো এটা গত বছরের ক্লিপ, বিভিন্ন কারণে আমার এটা আপলোড করা হয়ে ওঠেনি। গত বছর এইভাবে ও খুব সুন্দরভাবে লাইটগুলো লাগিয়েছিল। সকালবেলা আমরা পুজো দিয়ে গত বছর ঘরটাকে সুন্দর করে সাজাই। এই লাইটগুলো আমরা প্রথমে ঠাকুরের সামনে, যেগুলো আপনারা এখন প্রায় প্রতিনিয়তই দেখতে পান, সেগুলো লাগিয়ে দিয়েছিল। আর আমি শুভ দীপাবলির বিভিন্ন ডেকোরেশন করছিলাম তার ফাঁকে ফাঁকে। তো গতবারের পুজোর একটা দুটো ক্লিপ আমার কাছে রয়ে গেছে, সেটাই আমি আজকে শেয়ার করছি আপনার সাথে। গত বাড়িতে থাকতে আমি আলপনাটা দিয়েছিলাম, আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন। গত বছর আমাদের বাড়িতে আমাদের বন্ধু নিমন্ত্রিত ছিল, ওনার বাবা মাও এসেছিলো, আমাদের ভীষণ ভালো কেটেছিল সেই দিন। তারই কিছু স্মৃতির টুকরো আমি এখানে রেখে দিয়েছি। বেশিরভাগ ক্লিপই আমি খুঁজে পাচ্ছি না, তবে যে কটি ক্লিপ রয়েছে সে কটি আমি এখানে শেয়ার করলাম। সেই সুন্দর দিনে সুন্দর মুহূর্তগুলোকে আজীবন আমি ফিরে পাবো এই ব্লগটির মধ্যে, এটাই বড় আনন্দের। আর এই দেখুন, আমাদের এই অ্যাপার্টমেন্টের প্রতিটি তলায় দীপাবলি উৎসব উদযাপিত হয়। কি ভালোই লাগে না, সবাই একসাথে আলো দিয়েছে দেখতে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার দীপাবলির দিনের কিছু টুকরো স্মৃতি আপনাদের সাথে শেয়ার করেছি আর সেটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট বা মন্তব্যই আমার প্রেরণার উৎস। আমি আরও আগামীতে অনেক ভিডিও বানিয়ে আপনাদের সামনে আসব। ততদিন ভালো থাকবেন। নমস্কার।